সঙ্গে 1000 সৈন্যবাহিনী আমার নবীজি সিজদায় পড়িয়া ডাক করে বলতেছেন রব্বুল আলামিন, আমার এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে আসি, এই প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে যদি তুমি আমাদেরকে হারায়া দাও তাহলে কিন্তু জগতে চেহারা দেখাইতে পারবো না। আমার নবীজির সিজদায় পড়ার পরই চক্ষু মুবারকের পানি মাটির মধ্যে পড়ছে। আমার নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিলাম আপনার চোখের পানি আপনি মুছে ফেলুন। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনার চোখের পানির বদৌলতে যদিও আপনার 313 জন সাহাবী হয়ে থাকে, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়া বদরের যুদ্ধের ময়দানে আপনাকে সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। যুদ্ধ চলল, রমজান মাস, সবাই উপবাস, ওই দিক দিয়ে পানির জন্য কলিজা ছটফট করতেছে, কিন্তু তলোয়ার তো ক্ষান্ত নাই। মুসলমানদের অত্যাচারের বদৌলতে দেখতেছে, ওই কাফেররা দেখতেছে, সাহাবায়ে কেরাম দেখতেছে যুদ্ধ করতেছে কাফেরদের সঙ্গে যাইয়া যখন যুদ্ধ করে দেখা গেল যে সাহাবায়ে কেরাম তলোয়ারটা শুধুমাত্র তার কাছে নিতে দেরি, কিন্তু তলোয়ার এখনো গায়ের মধ্যে বসাইছে না। দেখতেছে তলোয়ার বসানোর আগে কাল্লাটা মাটির মধ্যে পড়ে গেছে। আমার দয়াল নবীজি ডাক মানে বলতেছেন সাহাবীরা রে, চিন্তা কইরো না, যুদ্ধ চালায়া যাও। এমন ভাবে ছোট্ট দুইটা ছেলে মুআজ মুআব্বাস তলোয়ার রয়েছে নবীজির কাছ থেকে, ছোট তলোয়ার রয়েছে, লইয়া সেই যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে অন্য কাউকে কোনো কিছু করে না, অন্য কিছু না কইরা তারা বলতেছে, ওই কাফেররা বলতেছে, দেখো মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট আর কোন সৈন্য পাইছে না, দেখো ছোট্ট গাদা বাচ্চা নিয়ে আইছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, হাসি তামাশা করতেছে। হযরতে মুআজ মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইটা ভাই যখন তারার মুখে হাসি দেখতেছে, হাসি দেখতে কয়, কি রে তোরা কি আমরা এদিন করতেছত না? তোরা রে মারার জন্য আসি নাই, তোদের নেতারা আবু জাহিল্লা কই, আবু জাহিল্লারে সম্মান করার জন্য আমরা দুই ভাই যথেষ্ট। জবানটা খুলে দুইটা হাত তুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই ছোট্ট দুইটা বাচ্চারে কিছু করে না, তারা ঠিকানা বইলা দিতেছে, এখানে নয় এখানে যাইতে গিয়ে দেখে আবু জাহেলের বুড়া দাঁড়াই রয়েছে। সে এক জায়গার উঁচুর মধ্যে বৈশা, সে কি করতেছে, বৈশা একটু বিশ্রাম করতেছে। বিশ্রাম যখন করতেছে, আবু জাহেলের সামনে ছোট্ট দুইটা বাচ্চা দেখে আবু জাহেল বলতেছে, কে রে, তোরা তো আমি আনছি না, তোরা করতে আইছ, তোর নবীর সৈনিক আমরা। তোরা কি করতে আইছ? তোরে হত্যা করতাম আইছি। ছোট্ট বাচ্চার মুখে যখন শুনছে, আবু জাহেল মুস্কি হাসে। দেখো বেন্টা বাচ্চা লইছে, তারা বলে আবার হত্যা করবো। আর একদিন না কইরা সে কি করেছে, ঘোড়ার পিঠের মধ্যে উঠলো। ঘোড়ার পিঠের মধ্যে উঠে যখন আস্তে আস্তে কদম দিতে শুরু করলো, যখন ঘোড়ার পাও যখন আস্তে আস্তে চালাইতে শুরু করলো, ছোট্ট ভাই বলতেছে, ভাই রে এই মাত্র সময় যায়, আবু জাহিল্লারে খতম করার সময় চলে যাইতেছে, আসো। পাঁচ পাখি, চিল পাখি যেমন ভাবে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাকে ওইভাবে শিকার করার জন্য আকাশ থেকে ছু মাইরা নিয়ে যাওয়ার জন্য যেমন ভাবে আসে, দুইটা পায় এমন ভাবে চিলের মতো যাইয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করতে শুরু করলো। যখন আঘাত করতে শুরু করলো, আঘাত পাইয়া ওই আবু জাহেলের ঘোড়া এমন ভাবে নাইস শুরু করলো। নাইসের পরে তখন আবু জাহেল উপর থেকে টুকুর করে নিচের দিকে পড়লো। নিচের দিকে পড়ার পরে ওই ছোট্ট ভাই যাইয়া এমন একটা তার গাল পাতারে এমন একটা কূপ বসাইয়া দিয়েছে রে। পিঠের উপর একটা কূপ বসাইছে,
এমন ভাবে দুইজন এমন ভাবে ঘুমাইতে আরেকজন সাহাবী এসে দেখতেছে হ্যাঁ আবার এই দুইটা বাচ্চার উপরে আবার আক্রমণ করে ওই সাহাবী গিয়া তার এমন ভাবে জীবনের করে খতম করে দিয়েছে। সবাই পড়ুন আল্লাহু আকবার।